সবুজ পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রাম। সেখানেই থাকে নিলয়, একদম সরল, কৌতূহলী এক ছেলে। একদিন হঠাৎ দুপুরের আকাশটা যেন রাতের মতো কালো হয়ে গেল। নিলয় আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে বুঝতেছি না, আজ আকাশটা এত কালো কেন। এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে গেলাম। ওখানে আসলে কি ঘটছে কেন জানি না, পুরো পরিস্থিতিটাই আমার কাছে খুব রহস্যজনক আর গোলমেলে মনে হচ্ছে। ওই দেখো, জাদুর বনের দিক থেকে ধোঁয়া উঠছে। কেউ সেখানে যেও না, ওখানে ভয়ানক বিপদ আছে। সবাই ভয়ে পিছিয়ে গেল, কিন্তু নিলয় থামল না। তার মনে কৌতূহল আর অজানা এক সাহস। নিলয় আমাকে দেখতে হবে, আসলে সেখানে কি হয়েছে। বনের ভেতরে ঢুকতেই চারদিক ঘিরে ফেলল নিকষ কালো অন্ধকার। গাছগুলো ভয়ে কাঁপছে, বাতাস যেন খুব ভারী। নিলয় চারপাশে তাকিয়ে হায় আল্লাহ, এখানে কি হচ্ছে। রুবি উড়তে উড়তে এসে নিলয় নিলয় চমকে উঠে, তুমি কে? আমি রুবি, জাদুর বনের পরী। এক শয়তান জাদুকর বনের সব আলো চুরি করছে। নিলয় ঘাবড়ে গিয়ে আমি কি কিছু করতে পারবো? রুবি, তোমার হৃদয় যদি সত্য হয় তবে তুমিই পারবে। রুবি নিলয়কে নিয়ে গেল আলো দিয়ে ঢাকা এক বিশাল বটগাছের কাছে। তিনি এই বনের রাজা। নিলয়, তুমি কি বনের আলো ফিরিয়ে আনতে চাও? রুবে আমাকে সব বলছে, আমি শুনছি। আরে ও মা, শুনে তো মাথায় ঘুরতেছে। নিলয় সাহস সঞ্চয় করে, হ্যাঁ রাজা, আমি বনের আলো ফিরিয়ে আনতে চাই। বন রাজা তাহলে তোমাকে 3টি কঠিন পরীক্ষা পেরোতে হবে: সত্য, সাহস এবং হৃদয়ের আলো। সত্য, সাহস এবং হৃদয়ের আলো, এই 3টি পরীক্ষাতেই আমার উত্তীর্ণ হতে হবে। আর তুমি সবসময় আমার সাথে থাকবে, তাহলে আমি একটু সাহস পাবো। পরীক্ষার শুরুতেই গুহার সামনে এক অন্ধকার পথ। এখানে এত অন্ধকার যে চোখে তো কিছুই দেখা যাচ্ছে না। এখন কি করব আমি তো কিছুই বুঝতেছি না। নিলয়, তুমি কি ভয় পাচ্ছ? নিলয় মাথা নিচু করে। হ্যাঁ, কিন্তু আমি থামবো না। নিলয়ের মুখে সত্যি কথা শোনার সাথে সাথেই বন্ধ পথটি জাদুর মতো খুলে গেল। রুবি আনন্দিত হয়ে সত্য বলার জন্যই পথ খুলেছে। চলো, আমাদের সামনে এগোতে হবে। তারা এগিয়ে গেল। চারপাশ অন্ধকার, হঠাৎ নড়াচড়া আর ছায়ার খেলা। নিলয় ওটা কে? এক বিশাল ছায়া গর্জন করে উঠল, কিন্তু নিলয় এবার আর পা লাগল না। সে বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেল, আর অমনি সেই ভয়ঙ্কর ছায়া মিলিয়ে গেল বাতাসে। রুবি দারুণ, তুমি সাহসের পরীক্ষাতেও জয়ী হয়েছো। হৃদয়ের আলো, এই পরীক্ষাটাতে জয়ী হতে পারলেই আমরা শয়তানকে ধ্বংস করতে পারব। এবার শেষ পরীক্ষা। পুরো ঘর অন্ধকার, কোনো শব্দ নেই। নিলয়, এবার নিজের হৃদয়ের আলো খুঁজে বের করো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিলয় নিজের হাতটাও দেখতে পাচ্ছে না। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। সে ভাবল তার গ্রামের কথা, ভিত মানুষগুলোর কথা, আর এই সুন্দর বনটির কথা। সে নিজের জন্য কিছু চায় না, সে শুধু চায় সবাই ভালো থাক। নিলয় শান্ত কণ্ঠে চোখ বন্ধ করে। সত্য, সাহস এবং হৃদয়ের আলো, এই 3টি পরীক্ষাতেই আমার উত্তীর্ণ হতে হবে। নিলয়ের এই নিঃস্বার্থ চিন্তার সাথে সাথেই হঠাৎ তার বুকের ভেতর থেকে এক মৃদু সোনালী আলো জ্বলে উঠল। সেই আলো ধীরে ধীরে বাড়তে থাকল। একসময় সেই তীব্র পবিত্র আলোর ছটায় অন্ধকারের কালো শক্তি আর টিকতে পারল না। শয়তান জাদুকর আর্তনাদ করে, না, এত পবিত্র আলো আমি সহ্য করতে পারছি না। এক বিকট শব্দ করে জাদুকরের কালো ধোঁয়া মিলিয়ে গেল। বনের প্রতিটি গাছ, ফুল আর লতাপাতা আবার উজ্জ্বল হয়ে উঠল। এই শয়তানটাকে ধ্বংস করতে পেরেছি। চলো বন রাজার কাছে যাই। এই তো এসে গেছি বনরাজার কাছে, আমাকে এখন বিদায় নিতে হবে। বনরাজা প্রসন্ন হয়ে, সাবাস নিলয়, তুমি 3য় পরীক্ষাতেও জয়ী হয়েছ। এই সেই আলো যা কোনো জাদুকর চুরি করতে পারে না। এই হলো পবিত্র ভালোবাসার আলো। রুবি খুশিতে নেচে উঠে, নিলয়, তুমি পেরেছো, তুমি আমাদের জাদুর বনকে বাঁচিয়েছো। নিলয় লজ্জা পেয়ে, আমি একা নই, তোমরা সাহস দিয়েছো বলেই পেরেছি।
বন রাজা নিলয়কে আশীর্বাদ করলেন। রুবি তাকে বনের শেষ প্রান্ত পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। ছোট্ট নিলয় সেদিন সবাইকে শিখিয়ে দিল, সত্য, সাহস আর ভালোবাসার আলো থাকলে যে কোনো অন্ধকারকেই জয় করা সম্ভব। গল্প সমাপ্ত। কেমন লাগলো গল্পের সমাবেশ? ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটি কেমন লেগেছে।